আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ। তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমি করাচ্ছিলাম অনুশীলনী 9A। এখান থেকে কিছু অঙ্ক আমি গত ক্লাসে তোমাদেরকে করে দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমি আরও কিছু অঙ্ক তোমাদের করে দেব। গত ক্লাসে আমি সূত্র লিখেছিলাম যে লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু লিমিট x বাই সাইন এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 tan x by x equal to limit x tends to 0 x by tan x equal to 1। আজকের ক্লাসে আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। সেই সাথে আরেকটা সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সেটি হলো এরকম: লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x equal to e। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বই অনুসরণ করি সিস্টেক পাবলিকেশনসের, ওই বই অবলম্বনে আমি অঙ্ক করাচ্ছি। আজকে অঙ্ক হলো যে আমরা তো জানি লিমিট অধ্যায়ে কী হবে, মান নির্ণয় করো, এভাবেই সাধারণত প্রশ্নে এসে থাকে। তো এখানে 43 নাম্বার অঙ্ক, লিমিট x tends to 0 1 minus cos 2x by x, এটির মান নির্ণয় করতে হবে। যে অঙ্কটি কুমিল্লা বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে ক্যালকুলাস করতে হলে ত্রিকোণমিতিতে ভালো দক্ষতা রাখতে হবে। বিশেষ করে ত্রিকোণমিতির সূত্রাবলী তোমাদেরকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে। এখানে দেখো 1 minus cos 2x, এটির সূত্র কি? তো আমি গত ক্লাসেও লিখেছিলাম যে 1 minus cos 2a equal to 2 sin square a। তাহলে এই সূত্র আমাদের এখানে অবলম্বন করতে হচ্ছে। তো সমাধান যখন করব আমরা, তো লিমিট x টেন্স টু 0 1 minus cos 2x by x equal to লিমিট x টেন্স টু 0 2 sin square x by x, এটি হবে আমাদের। এখান থেকে আমরা লিখতে পারি, টুটার সামনে নিয়ে যাই, লিমিট x টেন্স টু 0, যেহেতু কনস্ট্যান্ট সামনে নেওয়া যায় সামনে নিলাম, সাইন স্কোয়ার x বাই এক্স ইকুয়াল টু 2 লিমিট x টেন্স টু 0। এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স হোল স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে এটা লেখা যায়। তাহলে এর নিচে যদি আমরা এক্স দিতে, কোণেরও কী হবে, নিচে ওই কোণ হতে হবে। এই জন্য আমরা এটাকে লিখি সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে কি লেখা বেশি হলো, এখানে নিচে এক্স স্কোয়ার এক্স একটা বেশি লেখা হলো, এই জন্য আমরা এক্স দ্বারা গুণন করে দিই। এখন লিমিটের বেলায় গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে লিমিট এক্স টেন্স টু 0 ইউ ভি, ইউ এবং ভি হচ্ছে এক্সের যদি ফাংশন হয়, তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 ইউ ইন্টু লিমিট x টেন্স টু 0 ভি, এইভাবে লিখতে পারি। অর্থাৎ গুণন থাকলে গুণন হয়ে যায়। এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি, 2 লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার ইন্টু লিমিট x টেন্স টু 0 এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স কত, 1। তাহলে সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার এর মানও কত হবে, 1 ইন্টু 1 ইন্টু এখানে যদি এক্সের মান 0 বসাই 0 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের অ্যান্সার।
পরবর্তী অঙ্ক হলো 54 নম্বর, অর্থাৎ নাম্বার 54। লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস সাইন এক্স বাই হলো সাইন কিউব এক্স, এটির মান নির্ণয় করো, যেটি বহুবার পরীক্ষায় এসেছে। তো আমরা এটি কিভাবে করব? আমি আর সমাধান না লিখে সরাসরি এটি সমানে আমি লিখে যাই। কত হবে? লিমিট, এখানে যদি আমরা উপর থেকে লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স, ট্যান এক্সের পরিবর্তে বাই মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স। এখন যদি আমরা উপর থেকে সাইন এক্স কমন নেই, তাহলে কি হয়? সাইন এক্স 1 বাই কজ এক্স মাইনাস 1 বাই সাইন কিউব এক্স। কেউ যদি সরাসরি এখান থেকেই সাইন এক্স কমন নিয়ে এই লাইন লেখে, এটা না, এই ধাপটা যদি নাও লিখি, তাহলেও আমাদের অঙ্ক গ্রহণযোগ্য হবে। তো এখন আমরা সাইন এক্স ক্যান্সেল করে দেই, তাহলে কি থাকলো উপরে? 1 বাই কজ এক্স মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0। আমরা উপরে লসাগু করি, 1 মাইনাস কজ এক্স, নিচে হলো সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0। আমরা কজ এক্সকে নিচে নামিয়ে দেই, কজ এক্স সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কজ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স বাই কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। তো এখান থেকে দেখো, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে কি হয়? ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স বাই কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স অ্যান্ড 1 মাইনাস কজ এক্স ক্যান্সেল, 1 বাই কজ এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স। এখন যদি আমরা এক্সের মান 0 বসাই, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মান পাই আমরা। এই জন্য এখন মান এক্সের মান 0 বসাবো, লিমিট বাদ 1 বাই কজ 0 ইন্টু 1 প্লাস কজ 0। তো কজ 0-র মান নিশ্চয়ই মনে আছে তোমাদের, 1 প্লাস 1 ইকুয়াল টু 1 বাই 2। এটি হলো অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী অঙ্ক হলো 55 নাম্বার, কি লিমিট থিটা টেন্ডস টু 0 কট পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস কস পাই বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই থিটা স্কোয়ার, এর মান বের করো। এটি সিলেট বোর্ডে 2017 সালে এসেছিল। তো এটি সমান আমরা লিখতে পারি কি? লিমিট থিটা টেন্ডস টু 0 কট পাই বাই 2 মাইনাস থিটা সমান, আমরা জানি এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে যায়, বেজোড় সমীকরণ থাকলে কট কি হয়ে যায়? ট্যান, এজন্য প্লাস ট্যান থিটা। ঠিক তেমনিভাবে কস, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে পাই বাই 2 মাইনাস থিটা, আর কস বেজোড় সমীকরণ থাকলে এটা হয়ে যায় সাইন থিটা বাই থিটা স্কোয়ার। এখান থেকে আমরা ট্যান থিটা কমন নেই, তাহলে কি হয়? 1 মাইনাস সাইন থিটা বাই ট্যান থিটা ডিভাইডেড বাই থিটা স্কোয়ার। তো এটির দুটা গুণন আকারে আছে, এই জন্য আমরা লিখি লিমিট থিটা টেন্ডস টু 0 ট্যান থিটা বাই থিটা ইন্টু লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস সাইন থিটা বাই ট্যান থিটা, আমরা একবারে লিখে দিই কি সাইন থিটা কট থিটা
কারণ 1/tan থিটা সমান কি হয় cot থিটা। এটির মান হলো কত আমাদের, আমি যে প্রথমেই সূত্র লিখেছিলাম যে x টেন্স টু 0 tan x বাই x ইকুয়াল টু কত 1, তাহলে x এর স্থলে কত আছে থিটা টেন্স টু 0, তাহলে লিমিট থিটা টেন্স টু 0 tan থিটা বাই থিটা সমান কত 1 ইন্টু লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস সাইন থিটা, সরি এখানে একটা থিটা লিখছি আর একটা থিটা এর নিচে হবে, তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আমি ডিটেলসই তোমাদের করে দিই, তোমরা পরবর্তীতে সংক্ষেপে করতে পারবা। ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস কস থিটা বাই থিটা। লক্ষ্য করো এখন যে অবস্থায় দাঁড়ালো, এইভাবে অঙ্কটা 2017 সালে যশোর বোর্ডে এসেছিল। সেখানে ছিল কি ওয়াই টেন্স টু 0 1 মাইনাস কজ ওয়াই বাই ওয়াই, তো থিটা আর ওয়াই একটু চিন্তা করলেই হয়ে যায়। তো এই ফরম্যাটে অঙ্কটা কি হয়েছিল 2017 সালে যশোর বোর্ডে এসেছিল। এখান থেকে তাহলে যশোর বোর্ডে সেই অঙ্কটা শুরু। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0। তো আমি শুরুতে একটা অঙ্ক করলাম যে 1 মাইনাস কস 2 এর সমান কত 2 সাইন স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস কজ এর সমান কত, এটাও সূত্র তোমাদের মনে আছে 2 সাইন স্কোয়ার এ বাই 2, তাহলে সেই অনুযায়ী আমরা 1 মাইনাস কস থিটা সমান লিখব হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0, আমরা এই টুটারের সামনে নিয়ে যাই, তাহলে কি হলো সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা বাই 2 হোল স্কোয়ার। এই ফর্মেটে লিখি। তাহলে এখানে আমাদের কি লেখা বেশি হলো, এখানে আছে শুধু থিটা আর এখানে আমাদের হচ্ছে থিটা স্কোয়ার বাই 4, তাহলে আমরা এটা গুণন করি থিটা বাই 4, এইভাবে গুণন করে দিই। যারা বুঝতে পারো নাই তারা আবারও লক্ষ্য করো যে এখানে কি আছে, আমাদের লিখতে হবে সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা বাই 2 হোল স্কোয়ার, এই ফর্মেটে লিখব। তার জন্য এখানে ছিল কি আমাদের শুধু থিটা, আর আমরা লিখছি এখানে কত, এটাকে যদি স্কোয়ার করতাম তাহলে হয় থিটা স্কোয়ার বাই 4, তো একটা থিটা আছে এই জন্য থিটা লিখলাম, নিচে 4 দিয়ে গুণন করলাম, তাহলে এটি কাটা গিয়ে আমাদের মূল যেটা ছিল সেটাই আমরা পাবো। ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0, আমরা এখন গুণন আকারে লিখব সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 হোল স্কোয়ার ইন্টু লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই 4 ইকুয়াল টু 2 ইন্টু 1 ইন্টু কত 0 ইকুয়াল টু 0। এটি হলো আমাদের অ্যান্সার। তো পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 58, লিমিট x টেন্স টু পাই বাই 2 cos x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, যেটি ঢাকা বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো এটি সমান আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু পাই বাই 2। লেখার সময় তোমরা একটু সিরিয়াসলি লিখবা, সাধারণত বেশিরভাগ সময় x টেন্স টু 0 দেওয়া থাকে, আর এখানে আছে x টেন্স টু পাই বাই 2। আমারই অনেক সময় ভুল হয়ে যায় যে আমি সাধারণত x টেন্স টু 0 বেশি লিখে থাকি, হ্যাঁ, তো সাবধানে লিখবা। তো এখানে দেখো 2 cos x মাইনাস, আমরা সূত্র জানি কি সাইন 2 এর সমান কত, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। আমি বারবার বলছি একই কথাই যে ত্রিকোণমিতির সূত্র তোমাদেরকে ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি
টু সাইন এক্স কজ এক্স ডিভাইডেড বাই, আবার এই সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 1 প্লাস কজ 2a সমান কত, 2 কজ স্কোয়ার এ। 1 মাইনাস কজ 2a সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, আর 1 প্লাস কজ 2a সমান হচ্ছে 2 কজ স্কোয়ার এ। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখি 2 কজ স্কোয়ার এক্স। তো এখন উপর থেকে 2 কজ স্কোয়ার এক্স কজ এক্স কমন নেই, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 2 cos x 1 minus sin x divided by 2 cos square x equal to limit x tends to pi by 2 1 minus sin x by cos x। তো এই ফরম্যাটে আসার পরে এই অঙ্কটি তোমাদের বইতে উদাহরণ 3-এ আছে এই অবস্থায়, যেটি রাজশাহী বোর্ডে আসছিল তোমার কত 2014 সালে, আর ঢাকা বোর্ডে আসছিল 2013 সালে। তো তোমাদের বইতে এরপরে উদাহরণে করে দেওয়া আছে, তোমরা উদাহরণ দেখবা এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবা। আমি উদাহরণে যেভাবে করে দেওয়া আছে সেইভাবে না করে একটু ভিন্ন কায়দায় তোমাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে দেখো এক্সের মান যদি পাই বাই 2 এখানে বসাই আমরা, তাহলে কি হয়, সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 কী হলো 0, আর নিচে কত হচ্ছে কস পাই বাই 2, এটার মানও কত হয় 0। তাহলে 0/0 তো অর্থহীন, এই জন্য আমরা এক্সের মান এই মুহূর্তে বসাতে পারবো না। তাহলে 1 মাইনাস কজ এক্স এটারও কোনো তেমন সুবিধাজনক সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি না। তো এখানে দেওয়া আছে কি এক্স টেন্স টু পাই বাই 2। তো লিমিটের সংজ্ঞায় বলেছিলাম যে এক্সের মান কি হচ্ছে পাই বাই 2 এর খুব কাছাকাছি, অর্থাৎ এক্স টেন্স টু পাই বাই 2 মানে এক্সের মানটা পাই বাই 2 এর দিকে অগ্রসর হতে হতে এর খুব কাছাকাছি চলে যাচ্ছে। এই জন্য আমি এখানে লিখব যে ধরি x ইকুয়াল টু পাই বাই 2 প্লাস থিটা, অর্থাৎ আমরা একটা ক্ষুদ্র সংখ্যা থিটার সাহায্য নিলাম যে এক্সের মান তো পাই বাই 2 এর খুব কাছাকাছি, তার মানে কি হবে, যত কাছাকাছি যাবে তখন থিটার মান কত হবে 0-এর কাছাকাছি চলে যাবে। এই জন্য আমরা লিখি সুতরাং যেখানে থিটা টেন্স টু 0, তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস সাইন পাই বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই কস পাই বাই 2 প্লাস থিটা। এক্সের পরিবর্তে আমরা পাই বাই 2 প্লাস থিটা বসালাম। তাহলে এখন কি হয়, লিমিট থিটা টেন্স টু 0 1 সাইন কোন করে যাচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন প্লাসই থাকে, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, আর বেজোড় সমকোণ বলে হয়ে যাচ্ছে কত কস থিটা, আর সেকেন্ড কোয়াড্র্যান্টে কজ হচ্ছে মাইনাস, বেজোড় সমকোণ বলে হয়ে গেল সাইন থিটা। এটা আমরা লিখতে পারলাম। এখন মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসি, লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস কস থিটার পরিবর্তে লিখতে পারি আমরা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। নিচে আমরা লিখতে পারি সাইন থিটা সমান লিখতে পারি, সাইনের সমান কত আমরা উপগণিতিক সূত্র করেছিলাম 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে কি আসে আমাদের ইকুয়াল টু মাইনাস লিমিট থিটা টেন্স টু 0 2 টু ক্যান্সেল, একটা সাইন থিটা বাই 2 ক্যান্সেল, থাকলো কি সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 ইকুয়াল টু মাইনাস লিমিট থিটা টেন্স টু 0 ট্যান
থিটা বাই 2 ইকুয়াল টু, এখন যদি আমরা থিটার মান 0 বসাই কি হয়, tan 0 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্ক করার আগে আমি সূচক ফাংশনের একটি সূত্র লিখব। কি সূত্র? e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা একটা অসীম ধারা। তো এই সূত্রটা তোমরা আগে লিখে নাও, তারপরে আমি অঙ্ক শুরু করব। সেই অঙ্কটি হচ্ছে 70 নাম্বার, অর্থাৎ 70 নাম্বার অঙ্ক। কি হবে? লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এটি কিন্তু এটার থেকে এটা মাইনাস, আবার 2x মাইনাস 1 লিখবা না তোমরা। এটি দিনাজপুর বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো এখানে আমাদের এটা হলো কনস্ট্যান্ট, এটা কত আছে 1/a, তাহলে আমরা 1/a এটা সামনে নিয়ে যাই। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1/x ইকুয়াল টু 1/a লিমিট x টেন্স টু 0। তো e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x যদি এই সূত্র হয়, তাহলে e টু দি পাওয়ার 2x সমান কত হবে? 1 প্লাস 2x প্লাস 2x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এই ডট 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 ইনফিনিটি চলছে। তারপরে আছে কি আমাদের এখানে -1, তাহলে আমরা এখানে দিই লাস্ট অফ অল -1 ডিভাইডেড বাই x। এটি হলো তো 1/a লিমিট x টেন্স টু 0। লক্ষ্য করো এখানে আছে +n, এখানে হলো এখানে +1, এখানে আছে -1, তাহলে +1 আর -1 ক্যান্সেল, তারপরে এইটা থাকে। আর এখান থেকে আমরা 2x কমন নিতে পারি, উপর থেকে 2x, নিচে আছে x, তাহলে এখান থাকলে কত? 1 প্লাস 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আমি আবারও বলছি যে এই 1 আর এই 1 ক্যান্সেল, তখন এইগুলোর থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে কত থাকে? এখানে থাকে 1, এখানে একটা চলে গেছে থাকলো 2x, এখানে একটা চলে গেছে থাকলো স্কোয়ার, ঠিক এরকম। আর নিচে আছে x, আমরা সংক্ষিপ্তভাবে এইভাবে লিখলাম। তখন আমাদের এই x ক্যান্সেল হবে, তখন কি হবে? আমরা 2টাকেও সামনে নিয়ে নিই। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এখানে লক্ষ্য করো, এখন যদি আমরা মান বসাই x এর মান 0, তাহলে 2/a ইন্টু এটা হয় 1 আর বাকি সব 0 হয়ে যায়, কারণ উপরে যদি এখানে 0 বসাও সব 0, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 2/a। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আর একটি অঙ্ক করেই আমি আজকের ক্লাস শেষ করব। অঙ্কটি হলো 79 নাম্বার। এরকম যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 3/x এর মান কত? এটা বরিশাল বোর্ডে 2019 সালে এসেছিল। তো আমি শুরুতেই আজকের ক্লাসের শুরুতেই একটা সূত্র লিখেছিলাম যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কত? e। অর্থাৎ x এর স্থলে এখানে যা থাকবে এখানে 1/, তা হলে তার মান আমরা কত লিখতে পারবো? e। তাহলে সেই
ধারণার আলোকেই আমরা লিখি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x, তাহলে লিখতে হবে 1/4x, এটা পাওয়ার দিতে হবে। তাহলে কি হলো, আমাদের বেশি লেখা হলো কি, আমাদের তো 3/x হইতে হবে, তাহলে এখানে 3/4 হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে 12 দ্বারা গুণন করি, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, উপরে 3 আসবে। তাহলে এভাবে আমরা লিখতে পারি। আর এটি সমান কত হয়, এটার মান হলো কত আমাদের ই, তাহলে আমরা লিখতে পারি e⁻12, আর এটি হচ্ছে আমাদের অঙ্ক। অবশ্যই এই ধরনের অঙ্ক তোমার সৃজনশীল পরীক্ষায় ক নাম্বারে থাকে, অর্থাৎ 2 মার্কের জন্য এটি থাকে।